শ্রাবণ মাস ভক্তরা বলে বাবার মাস, কারণ লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরো মাস জুড়ে দূর দূরান্ত থেকে ছুটে আসে তারকনাথের কাছে জল ঢালবে বলে। বাংলায় তখনও নতুন সরকার আসেনি। এপ্রিল মাসের ২৬ তারিখ আমি গিয়েছিলাম তারকেশ্বর মন্দিরে মহাদেবের দর্শন করতে, সাথে মন্দির সংলগ্ন পুরো এলাকাটাই ভালো করে ঘুরে দেখেছিলাম। ইতিমধ্যেই ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ এবং বৈদ্যনাথ ধাম দর্শন করেছি। বহুদিনের ইচ্ছা ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত বাবা তারকনাথকে দর্শন করার। সেই অভিজ্ঞতা কেমন ছিল? বর্তমানে শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরে ঠিক কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কলকাতা থেকে তারকেশ্বর কিভাবে যাবেন, মন্দিরের পাশে থাকার কি ব্যবস্থা আছে, এ টু জেড তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে দেরি কিসের? ভোলে বাবার নাম নিয়ে যাত্রা শুরু করা যাক। জয় বাবা তারকনাথ। গুড মর্নিং, বঙ্গলোভিয়ানা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে এপ্রিল মাসের ২৬ তারিখ, ভোটের সময় চলছে। বর্তমানে পৌঁছে গেছি হাওড়া স্টেশন থেকে। আজকে আমি যাব হচ্ছে তারকেশ্বর। এটা হচ্ছে বৈশাখ মাসের ১২ তারিখ। আগামী শ্রাবণ মাসে কিন্তু জল নামবে হচ্ছে এই তারকেশ্বরে। আপনারা কলকাতা থেকে তারকেশ্বর ট্রেনে কিভাবে যাবে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন যাওয়া যাক বাবার দর্শনে। হর হর মহাদেব। তারকেশ্বর যাওয়ার জন্য আপনাদের পৌঁছাতে হবে হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে। ১ থেকে ৫ নম্বর যে কোনো প্ল্যাটফর্মের একটায় ট্রেন দেবে। সকাল ৬টা ১৭ ঘুম ঘুম চোখে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে। তারকেশ্বর যাওয়ার জন্য কিন্তু হাওড়া তারকেশ্বর লোকাল অথবা হাওড়া গোঘাট কিংবা হাওড়া আরামবাগ লোকালে কিন্তু আপনারা তারকেশ্বর পৌঁছাতে পারেন। ভাড়া এখান থেকে জনপ্রতি মাত্র ১৫ টাকা। এবার চলুন কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয়। সময় এই মুহূর্তে ৬টা ৩৮। ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র ৬ মিনিট দেরিতে ছাড়লো তারকেশ্বরের উদ্দেশ্যে। আজকে আকাশের মুখ কিছুটা ভার, হয়তো বৃষ্টি আসতে পারে। এই গরমের সময় যদি এরকম ফুরফুরে হাওয়া পাওয়া যায় জার্নি করার সময় ট্রেনে, তাহলে কিন্তু অসাম লাগে। আমাদের প্রথম হল স্টেশন আসছে। এই শ্রাবণ মাসে আপনারা যারা শেওড়াফুলি থেকে বাঁকে জল ভরে নিয়ে যাবেন তাদের জন্য নিমাই তীর্থঘাটে সুব্যবস্থা করা হয়েছে, এবং যারা বৈদ্যবাটি লাইন থেকে যাবেন তাদের জন্যও সুবিধা হবে। শেওড়াফুলি এবং বৈদ্যবাটি থেকে নিমাই তীর্থঘাটের দূরত্ব ২ কিলোমিটারের মতো। নিমাই তীর্থ থেকে তারকেশ্বরের এই ৩৫ কিলোমিটার পথে ভক্তরা মোট ৩টে জায়গায় থামেন। প্রথমে সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি, মালিয়ার বাবা বিশ্বনাথ মন্দির, সবশেষে লোকনাথ মন্দির হয়ে ভক্তরা পায়ে হেঁটে বাবা তারকনাথের কাছে পৌঁছান। সময় এই মুহূর্তে সকাল ৮টা ৩। আমরা হাওড়া থেকে ৫৭ কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে চলে এসেছি তারকেশ্বর। নির্ধারিত সময় থেকে মাত্র ২ মিনিট আগেই এই তারকেশ্বর ঢুকেছে। আমাদের যেতে হবে হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে হাঁটা পথে কিংবা আপনারা ১০ টাকা টোটো হিসেবে কিন্তু আপনারা মন্দিরের উদ্দেশ্যে যেতে পারেন। এটা হচ্ছে ২ নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তারকেশ্বর লোকাল। আর এইটা হচ্ছে ৩ নম্বর প্ল্যাটফর্ম। ওভারব্রিজটা দেখছেন, এই ওভারব্রিজ থেকে যেতে হবে হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্মে। আপনাদের জানার জন্য একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই যে ট্রেনটাতে আমরা এলাম হাওড়া থেকে তারকেশ্বর, এই ট্রেনটাই আবার ৮টা ২৭-এ তারকেশ্বর থেকে ছেড়ে গোঘাট লোকাল হয়ে গোঘাট যাবে। হচ্ছে সিঁড়ির পথে ওঠার জন্য, আর ঠিক ওই পাশে রয়েছে আমাদের এসকেলেটার। এইদিকে হচ্ছে সিঁড়ি পথে ওঠার রাস্তা, আর এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এসকেলেটার। আগে যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু এত পরিষেবা কিন্তু ছিল না, আজ থেকে প্রায় বহু বছর আগে। এখন বিভিন্ন জায়গায় এই এসকেলেটার সার্ভিস হওয়ার কারণে বহু বয়স্ক মানুষের কিন্তু সুবিধাই হয়েছে। এটা একদিকে ভালো দিক। এটা হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্ম। এই ডান পাশে হচ্ছে বেরোনোর রাস্তা।
বর্তমানে অমৃত ভারত প্রকল্পের আওতায় তারকেশ্বর স্টেশনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনোর সময় দেখছিলাম এখানে প্রচুর ব্রাহ্মণ পুরোহিতরা বলছে মন্দিরে যাবে, পুজো দেবেন কিনা এই সমস্ত জিজ্ঞাসা করছিল। তো আমরা সেই দিকে আর যাইনি। এখানে বাইরে বেরোনোর পর দেখতে পাবেন প্রচুর টোটো রয়েছে, এখান থেকে আপনারা মন্দিরে চলে যাবেন। আমরা স্টেশন থেকে হেঁটেই যাচ্ছি, হেঁটে আমাদের ডিস্টেন্স পড়বে মাত্র 950 মিটার, কম বেশি 7 থেকে 8 মিনিট মতো লাগবে। যদি আপনারা টোটোতে যান, টোটোতে উঠলেই কিন্তু ভাড়া পড়বে মাত্র 50 টাকা, সে আপনি একা যান কিংবা দুজনে যান। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, স্টেশন থেকে এই পথে এসে আমরা ডান দিকে রাস্তাটা ঢুকলাম, ঢোকার পরে এই হচ্ছে সোজা চলে যেতে হবে। এখানে দেখুন তারকেশ্বর ব্যবসায়ী সমিতি আছে, আর উপরে রয়েছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। এখান থেকে জাস্ট আপনাদের বাদিকে ঘুরে যেতে হবে মন্দিরের পথে। তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, এখান থেকে সোজা আসার পর এই যে দেখতে পাচ্ছেন তোরণ রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর তোরণ। এই তোরণ থেকে ঠিক সোজা ঢুকে যেতে হবে আমাদের। তোরণ থেকে ঢুকে ঠিক বাঁ হাতেই রয়েছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা। গাড়ি রাখার জন্য এখানে 2 চাকার জন্য কিন্তু কোনো রকম খরচা নেই। যদি আপনারা 4 চাকা নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু 50 টাকা অবধি কিন্তু খরচা পড়তে পারে। তোরণ থেকে ঢুকে আসার পরে এরকম বাঁ হাতে দেখতে পারবেন প্রচুর দোকান রয়েছে। এখানে সমস্ত ঘর সাজানোর জিনিসপত্র, এই ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। আমরা এই পথ দিয়ে আসলাম, আর এইটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ির তোরণ আপনাদের আগে দেখালাম। এই যে বাঁ দিক দিয়ে এটা চলে গেল হচ্ছে আপনাদের মন্দিরের রাস্তা। সমস্ত কিন্তু দোকানপাট রয়েছে এখানে সোজা গেলে, আর এইটা হচ্ছে রাজবাড়ির অংশ। একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই আমার বাঁ পাশেই হচ্ছে দুধ পুকুর, যেখান থেকে কিন্তু স্নান করে ঢালতে হয়। যখন আপনারা কোন মাসে তারকেশ্বরে জল ঢালতে আসেন তখন কিন্তু এই বাবার মাথায় কিন্তু এই দুধ পুকুরে স্নান করে কিন্তু সবাই জল ঢালতে যায়। আর এই ডান পাশেই দেখছেন সমস্ত ডালা সংলগ্ন দোকান আছে, এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করে পুজো দিতে পারবেন আর জলও ঢালতে পারবেন। দর্শনটা করে আসি, তারপরে সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের দেবো ভিডিওর মাধ্যমে। জনশ্রুতি অনুসারে বিষ্ণুপুরের মল্লরাজা ভরমল্লরাওয়ের এক ভাই বিষ্ণুদাস জঙ্গল পরিষ্কার করার সময় হঠাৎ একটি পাথর থেকে রক্তপাত হতে দেখেন। সেই রাতেই তিনি স্বপ্নাদেশে মহাদেবের দর্শন পান এবং বুঝতে পারেন এটি স্বয়ম্ভু শিবলিঙ্গ। 1729 সালে রাজা ভরমল্ল একটি 8 চালা মন্দির নির্মাণ করে শিবের আরাধনা শুরু করেন এবং কালক্রমে এই জায়গা তারকনাথ নামে বিখ্যাত হয়ে ওঠে। এর প্রধান দ্বার ও নাট মন্দিরটি পরে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র বাহাদুর ও তার উত্তরসূরিদের দ্বারা নির্মিত হয়েছিল। মূল মন্দিরের পাশেই রয়েছে দুধ পুকুর। ভক্তদের বিশ্বাস এই পুকুরে স্নান করলে শারীরিক ও মানসিক রোগ দূর হয় এবং ভক্তের মনস্কামনাও পূরণ হয়। এখানে মন্দির রবিবার সোমবার যে কোনো সরকারি ছুটির দিন আর পূর্ণিমার দিন বাইরে থেকে হয়, চোঙার মাধ্যমে হবে, দর্শন পুজো করতে পারবেন। বাবার গর্ভগৃহে ঢোকা যায় না। মঙ্গল থেকে শনিবারের মধ্যে আসতে হবে, যেন কোনো সরকারি ছুটি না থাকে, তাহলে আপনারা বাবার ভেতরে যেতে পারবেন। টাইমিংটা হচ্ছে সকাল 5:30 থেকে 9:30 পর্যন্ত। গিয়ে বাবার নিত্য সেবা হয়, তখন বাইরে থেকে পুজো হয়, দর্শন হয়, বাবার যে আদি মূর্তি সেটা দেখতে পারবেন। তারপর আবার 11 থেকে 1:30 পর্যন্ত আপনারা ভেতরে যেতে পারবেন। ডালার দাম 50 টাকা, 100 টাকা, জল 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যেরকম নিতে পারবেন। থাকার ব্যবস্থা আমাদের পাশে আছে। এখানে তো এমনি কাপড় ছাড়ার জায়গা ফেগা সব আছে। এখানে পুজো দেওয়ার কোনো ভাড়া লাগে না, প্রসাদ জল কিনে নিয়ে চলে যাবে। তার জন্য 250 টাকা ভাড়া, ভালো অ্যাটাচ রুম, সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতে পারবে। মন্দিরের 1 নম্বর গেটের বাইরে রয়েছে অসংখ্য ডালা, খাবারের দোকান এবং হোটেলে থাকার ব্যবস্থা। থাকার জন্য ব্যবস্থা একটু পরেই আপনাদের দেখাবো।
বাবার দর্শন করলাম, মন্দিরও মোটামুটি ঘুরে দেখলাম এবং দুধ পুকুর দেখালাম এবং ডালা সামগ্রীর সমস্ত কিছুই আপনাদের বললাম। আরে এখানে যেই তারকেশ্বর রোড যেটা বলে মন্দির রোড, এখানে একটা দোকানে ঢুকেছি। এখানে খাবো এখন গরম গরম হিঙের কচুরি এবং এক প্লেট কচুরিতে ক পিস রয়েছে এবং কত কী তার দাম সব কিছু আপনাদের বলছি এবং টেস্ট কীরকম সেটাও বলবো। এখানে এক প্লেট কচুরি যেখানে রয়েছে মাত্র 4টে রয়েছে হচ্ছে আলু আর ছোলার তরকারি, এক প্লেটের দাম হচ্ছে 30 টাকা। দিয়েছি হচ্ছে ল্যাংচা, মাখা সন্দেশ আর রসগোল্লা, প্রতি পিসের দাম কিন্তু 10 টাকা করে। যদি আপনারা এখানে এসে ভাবেন যে থাকবেন, থাকার জন্য কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবেন। আশপাশে ঘোরার জন্য কিন্তু প্রচুর ছোট ছোট মন্দিরও আছে, তারপর আপনারা কিন্তু এগুলো ঘুরে দেখতে পারেন। বাবার দর্শন করেছি আর ওখানে কিন্তু একেবারেই ভিডিও করা যায় না, ভিডিও করার চেষ্টাও করিনি, যতটুকু হয়েছে আপনাদের ভয়েস ওভারের মাধ্যমে ইনফরমেশনগুলো দিয়েছি। জোর খিদে পেয়েছে, চলুন এবারে হিঙের কচুরি খাওয়া যায়। আমরা এই গৌরহরি মিষ্টান্ন ভাণ্ডার থেকে এখানে সকালবেলার জল খাবার খেলাম। সত্যি কথা বলতে ভীষণ ভালো এবং টেস্টি, শুধু কচুরির সাইজগুলো একটু ছোট। আমি বললাম ওনাকে আসলে এখন গ্যাসের দাম বাড়ার জন্য জিনিসপত্রগুলো একটু ছোট হয়ে গেছে। এখান থেকে আমরা কচুরি খেলাম, মাখা সন্দেশ এখানে গুড়ের আছে এবং নর্মালও আছে এবং রয়েছে এখানে কিন্তু ল্যাংচা এবং রসগোল্লা। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। আপনারা আসলে কিন্তু এখান থেকে অবশ্যই খাবেন, আর এটা আমার রেকমেন্ড। আর দোকানটা ভীষণ ভালো, খুব ভালো লাগলো। এবার আমরা এখান থেকে মন্দিরের সামনে যাব। বাবা যেখানে থাকবেন মা তো সেখানে থাকবেনই। বাবার মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে এই মায়ের মন্দির। ভেতরে ছবি ভিডিও করা একদম বারণ রয়েছে, আপনাদের বাইরে থেকেই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। মায়ের মন্দির থেকে ঠিক বেরিয়ে এসে এদিকে একটা রাস্তা আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভান্ডারা খাওয়ানো হচ্ছে। এখানে আপনারা কিন্তু বিনা পয়সায় কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আরেকটা বিষয়, যারা আপনারা এসে ভাবছেন যে সকালবেলা আসবেন, ভোরে আসবেন, বাবার মাথায় জল ঢালবেন, তো অনেকেরই হয় যে রুমের দরকার পড়ে। তো এখানে মন্দিরের ঠিক ডান পাশেই বেশ কিছু রুম রয়েছে এবং তারাপদ ভবন। আমি একটা হোটেলের সাথে কথা বললাম যে এখানে রুমের ভাড়া কী আছে এবং রুম কীরকম আছে। তো এখানে বললো যদি আপনারা শেয়ারিংয়ে থাকেন তাহলে 110 টাকা, ওখানে বাথরুমটা আলাদা। আর যদি আপনারা বাথরুমের সাথে রুম চান সেক্ষেত্রে কিন্তু 310 টাকা কিন্তু পড়বে 5টা অবধি। আর যদি আপনারা পুরো দিন থাকেন সেটা 310 টাকা কিন্তু ডবল হয়ে যাবে। তো একটা হোটেল আপনাদের দেখিয়ে দেবো একবার, চলুন। এটা হচ্ছে তারাপদ ভবন। তো এই ভবনের ভেতরে আমরা বেশ কিছু রুম দেখে নেবো। নমস্কার দাদা। নমস্কার। তারাপদ ভবন, তারকেশ্বর মন্দির পাড়া, একদম বাবার যে মন্দির এদিকেই, মন্দিরের মাঝে পার্কিং, আর পার্কিংয়ের সাথে আমাদের হোটেল লজ তারাপদ ভবন। আর আমার বাবা হলো তারকেশ্বরের অনেক পুরনো পুরোহিত শ্রী বংশী চক্রবর্তী, অনেকেই চেনেন, এখানে নাম বললেই দেখিয়ে দেবে। বর্তমানে আমার দাদা পুরোহিত শ্রী কৌস্তব চক্রবর্তী, আর আমি কৃষ্ণ, ডাকনাম কৃষ্ণ, কৌশিক বলেই সবাই ছিল। এখানে আপনাদের রুমের ভাড়া কি আছে মোটামুটি? আমি আপনাকে এই একটা সুন্দর ফান্ডা বলি। ফান্ডাটা হলো এখানে বেশিরভাগ মানুষজন সকালবেলা আসে, বিকালে চলে যায় পুজো টুজো দিয়ে। খুব কমই তারকেশ্বরে নাইট স্টে করে, সিজন টাইম ছাড়া। সিজন টাইম শ্রাবণ মাস, ভাদ্র মাস, চৈত্র মাস বাদে। যারা সকালে আসে তারা পুরোদের ভাড়া কেন দেবে? ধরুন আপনি সকালে এলেন, আপনার অবশ্যই ইচ্ছা যাবে না যে আমি 24 ঘন্টার ভাড়া দেবো, যেটা আউট অফ তারকেশ্বরে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে ট্রাভেল করলে আপনারা দেন। যে কারণেই টোটাল তারকেশ্বরে আমরা যারা লজ মালিক আছি তারা আমরা সিস্টেম করেছি সকাল 8টা থেকে বা 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত চেক ইন আর চেক আউটের টাইম। আবার যারা বিকালে আসবে, পরদিন সকালবেলা ফার্স্ট মর্নিং পুজো দিয়ে চলে যায়, তাদের জন্য সেম ভাড়া। মানে আপনি যদি সকাল 8টায় ঢোকেন, বিকাল 5টা পর্যন্ত যে রুমের যে ভাড়াটা পড়ছে, আবার বিকাল 5টায় এলেন, পরদিন সকাল 8টা পর্যন্ত সেম ভাড়া পড়ছে। আর যদি আপনি আজ সকালে এলেন, কাল সকাল পর্যন্ত থাকেন, তাহলে দুটো ভাড়া একসাথে হয়ে অ্যাডজাস্ট হয়ে একই ভাড়া পড়ছে। বলে দিই আমাদের কাছে বিভিন্ন টাইপের রুম আছে, এসি নন এসি। ফার্স্ট আমি আপনাকে বলি কমন রুমের জন্য, কারণ সবার সামর্থ্য হয় না একটু ভালো রুম নেওয়ার। কমন রুম বলতে টয়লেট পাশে, রুম জাস্ট আছে, আর টয়লেটটা কমন সবার জন্য। আর রুম পার্টিকুলার আপনারই থাকবে, যার ভাড়া হলো 110 টাকা। টাইম ওই একই, সকাল 8টা থেকে বিকাল 5টা।
আর অ্যাটাচের দিকে এবার যাই, আমার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বিভিন্ন ফ্লোরেতে বিভিন্ন টাইপের রুম আছে। তার মধ্যে অ্যাটাচের কথা বলি, অ্যাটাচ রুম স্টার্টিং হলো 310 টাকা থেকে, 310, 410, 510, তিনটে টাইপ আমার কাছে রুম আছে। সিঙ্গেল বেড, ডবল বেডের ব্যাপার, ছোট বড়োর ব্যাপার। যারা ধরুন 2-3 জনের ফ্যামিলি, তারা বেকার 400-500 টাকা দিয়ে রুম নেওয়ার প্রয়োজন নেই, 310 রুমে আরামসে হয়ে যাবে। ধরুন 5-6 জনের ফ্যামিলি 410 রুমে হয়ে যাবে। আবার ধরুন 7জন 8জন জমায়েত করে এলে একটা রুমে থাকবে, তাদের জন্য ডবল বেডের রুম আছে, যেটা 510 টাকা চার্জ। আবারও বলে দিই, টাইম কিন্তু সকাল 8টা থেকে বিকাল 5টা। অনেকে ভুল করবেন না, এটা 24 ঘন্টার ভাড়া বলে। আর রুম কি কিছু ফাঁকা আছে দেখানো? হ্যাঁ, রুম ফাঁকা আছে বর্তমানে। আর এসির ক্ষেত্রে আমি বলে দিই, সেম রুম সেম টাইপ এসি আছে। ছোট এসি রুমের ভাড়া হলো 910 টাকা, তার থেকে একটু বড় এসি রুমের ভাড়া হলো 1010, আর ডবল বেডের বড় এসি রুমের ভাড়া হলো 1110 টাকা। একটু রুমগুলো দেখিয়ে। ওকে দাদা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একটা নন এসি রুম আমরা দেখে নেবো। এখন গ্রাউন্ড ফ্লোরে আমরা 5 নম্বর রুমটা দেখে নেবো। চলো, এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডবল বেড রুম। যদি আপনারা এটা নন এসি রুম হিসাবে নেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 510 টাকা, এবং যদি আপনারা এসি হিসাবে নেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 910 টাকা। এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই রুমটা আপনারা নন এসি হিসাবে নেন, সেক্ষেত্রে আপনাদের 410 টাকা ভাড়া পড়বে, এবং এসি হিসাবে নিলে কিন্তু 910 টাকা। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু বাংলা টয়লেট, কারণ অনেকেই আছে যারা ওয়েস্টার্ন টয়লেট ইউজ করতে পারেন না। এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা নন এসি হিসাবে নিলে আপনাদের পড়ছে 410, এবং এসি হিসাবে নিলে আপনাদের পড়ছে 1010 টাকা। এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার উপরের রুম। এই রুম থেকে কিন্তু পুরো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই রুমের ভাড়া হচ্ছে কিন্তু নন এসি মাত্র 410 টাকা। চলে এসেছি এখন তারাপদ ভবনের ঠিক ছাদে। ছাদ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মন্দিরের চূড়া, এটা হচ্ছে বাবার মন্দিরের চূড়া, আর এইটা হচ্ছে মায়ের মন্দিরের চূড়া। আর ঠিক পেছনেই দেখা যাচ্ছে দুধ পুকুর। একটা আক্ষেপ ছিল যে অ্যাকচুয়ালি মন্দিরটা এত ঘিঞ্জি এলাকার মধ্যে সেরকম কিছু দেখতে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে একটা হোটেলও আপনাদের দেখিয়ে দিই, আর হোটেলের উপর থেকে আপনাদের মন্দিরের অংশটুকু দেখাবো। এই হচ্ছে বাবার মন্দির। হর হর মহাদেব। বাবাকে দর্শন করে সত্যিই খুব ভালো লাগলো। বহু বছর আগে এসেছিলাম, তখন অনেক ছোট ছিলাম। তারাপদ ভবনের রুম আপনাদের দেখালাম। যদি আপনারা তারকেশ্বরে এসে এই কোনো রুমে থাকার দরকার পড়ে, সেক্ষেত্রে আপনারা তারাপদ ভবনে আসুন। আমি নাম্বার ডেসক্রিপশান এবং ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, আপনাদের যখন কোনো রুমের দরকার পড়বে, কোনো রকম পান্ডা আছে যাবেন না, সরাসরি হোটেলে আসবেন। হোটেলে এসে আপনারা রুম বুক করবেন। সেক্ষেত্রে কি হয়, ধরুন 310-এর রুমটা আপনারা হয়তো 510-এ পেয়ে গেলেন। তো এইটা আপনাদের বলে দিলাম যে আপনারা একদম সরাসরি আসুন, এসে এখান থেকে কিন্তু রুম বুক করুন। এবার চলুন আমরা যাব হচ্ছে আবারও মন্দিরের উদ্দেশ্যে। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। সময় এখন ঘড়ির কাঁটায় 11টায়। ভক্তি ভরে বাবার আরতি দেখলাম, গায়ের রোমকূপগুলো খাড়া হয়ে গেছে। এখানে একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, আমরা তো এখানে এসে দোকান থেকে কচুরি জলখাবার খেয়েছি। আপনারা যারা এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছেন, এখানে একটা রাজবাড়ি আছে। রাজবাড়িতে সকাল 10টা থেকে 10:30টায় ভোগের কুপন বিলি করা হয়, এবং দুপুর 1:30 থেকে কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়।
মন্দিরের থেকে আমরা অলরেডি বিদায় নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে রাজবাড়ি, এইটা হচ্ছে রাজবাড়ির পার্কিং এরিয়া। এখানে কিন্তু মোটরসাইকেল পার্কিংয়ের জন্য 10 টাকা করে নেওয়া হয়। রাজবাড়ির ঠিক সামনেই রয়েছে, এটা হচ্ছে রাসমঞ্চ। রাসমঞ্চর সামনে কিন্তু বিরাট উৎসব হয়। এখানে লেখা আছে লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভোগের টিকিট কাউন্টার। মন্দিরের ভোগের কুপন দেওয়া হয় হচ্ছে 10টা থেকে 10:30 এবং সেটা 1:30টার সময় খাওয়ানো হয়। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকমের খাবার খাওয়া হচ্ছে আমার কাজ। তারকেশ্বরের এই রাজবাড়ির মন্দির কমপ্লেক্সে একটা জিনিস বিক্রি হচ্ছে লেবু মালাই। তো আমি জানি না কীরকম খেতে, মাত্র 10 টাকা দাম। তো একবার খেয়ে দেখি। আহা, স্বাদ তো অসাধারণ। মানে এখানে বরফের কুচি দেওয়া আছে আর লেবুর রস, এটার নামই হচ্ছে লেবু মালা। তারকেশ্বর আসলে আপনারা অবশ্যই কিন্তু এটা খাবেন। এখন ঘড়ির কাটার সময় হয়ে গেছে প্রায় 11:15। কলকাতা থেকে তারকেশ্বর আসলাম, কিভাবে আসবেন সেটাও আপনাদের বললাম। এখানে এসে বাবার দর্শন করলাম এবং সমস্ত মন্দিরের সময়, নিয়মাবলী, ডালার দাম এবং খাবারের জায়গা, থাকার জায়গা, সমস্ত কিছুই আপনাদের দেখালাম। এটাই ছিল আমার তারকেশ্বরের একদিনের ভ্রমণ। আজকে বৈশাখ মাস, আশা করি আগামী শ্রাবণ মাসে আপনারা যখন আসবেন তখন আপনাদের কিছুটা হলেও কিন্তু কাজে লাগবে। আসলে শ্রাবণ মাসে যারা এই তারকেশ্বর আসেন তারা কিন্তু জল ঢালার জন্য আসে, তখন প্রচুর ভিড় থাকে। এখানে কিন্তু মানে তিল ধারণের জায়গা থাকে না। যতটুকু ইনফরমেশান আমার দ্বারা সম্ভব হলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে। এখন আবার ফিরে যাচ্ছি তারকেশ্বর স্টেশনে, সেখান থেকে রওনা হবো হচ্ছে 12টার তারকেশ্বর হাওড়া লোকাল ধরে কলকাতার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারকেশ্বর থেকে আপনাদের সবাইকে জানাই হর হর মহাদেব। হয়তো শ্রাবণী মেলার তথ্য বাকি থেকে গেল, তবুও চেষ্টা করলাম নিজের মতো করে যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায়। সামনের বছর আরও ভালো হবে। ভালো থাকবেন সবাই।